করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, দেখবেন অনাগত ভবিষ্যতে, এবং আমার ইউটিউবার ভাইরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার কথা শুনছেন, আপনারা আমার কথা শুনেই আমাকে ধন্য করেছেন। আল্লাহ আপনাদের জীবন ধন্য করুক। এছাড়া তো আমার কাছে কিছুই নেই। আপনাদের সাথে যাতে আমার হাসর নসর হয়, একসাথে যাতে জান্নাতে থাকি। কতবার দেখা হয়, ভালোবাসা কমে না। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো আজকে খুব সুন্দর নতুন কথা শোনাবো। শীত পড়তেছে, তা থেকে ইনশাল্লাহ হয়তো বেঁচে থাকলে আর কথা হবে, নতুবা এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা বেশি একটা ভালো না। প্রিয় বন্ধুরা, খুতবাগুলোর ব্যাপারে কষ্ট দিই। খুতবাটা আমার ভাইয়েরা নিবেন, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি বাড়িতে পৌঁছাই দিব আপনার প্রিয় সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার 20 বছরের গবেষণার ফসল এই জুমার খুতবা। 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আমি পাঠাই দিব। তো ওই রিফন ভাইয়ের জন্য আমার মায়া হয়। যারাই প্রতিষ্ঠান ধরে তাদের মরণ, চতুর্দিক দিকে তারাই ছাপে হয়। এই জন্য আমি একা, চেয়ারম্যান সাহেব, একা প্রতিষ্ঠান দিতাম না। বহুত চিন্তা করছি। আমার ওস্তাদ হামিদি হুজুর 5-6 কানি জায়গা নিজে দিয়ে দিছে, সার্জানিয়া সব দিয়ে দিছে। কষ্ট হয় একা প্রতিষ্ঠান চালাইতে। আমি নিজে আরবি বিশ্ববিদ্যালয়ে একটা দিবার আশা করছি। ওই দিন আমার কাজী ইব্রাহিম ভাই ফোন করছে, কি সম্ভবত ফেচ স্কুলের, আপনারা সম্মান এইভাবে আমার এটার ডিরেক্টর রাখলাম। আমি কইছি ভাই অ্যাকাউন্ট নম্বর দেন, কিছু মাল দিদি। তো আমি মাল দিয়ে দিছি, কারণ উনি আমার সম্মান করছে। আমার ভাই মাল ছাড়া ডিরেক্টর কি এরমো, তো খুশি। তা আমি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য করব, আমরা 1000 মানুষই মিলে করব, জনে 1 ডিসিমেল জায়গা। সোমপাড়া বাজারে বা চাটখিল শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 থেকে 2 কোটি টাকা। যেখানে আমরা 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 20-30 হাজার টাকা, ওই জায়গাটা চয়েস করবো বাংলাদেশে। 1000 ডিসিমেল জায়গা আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দেব না। কেন দিব না সব কথা মিডিয়ার সামনে বলা যাবে না। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি, 60টা কাতলা মাছের ফোনা এত বড় ছাড়ি দিলে 3 বছরে 12 কেজি। কয় কেজি? এবার খোকন বাইরে ওয়াইফাই যদি ককশিটু করে অনলাইনে ফাটাই দিই, হেতিয়ে কইব কি রে, জায়গা কিনলে 20,000 দিন, মাছ তো হাই গেল 60,000 টাকা। এই জন্য আমরা বাণিজ্যিক ভাবে করবো। ওয়াকফ দিলে এটাতে বহুত কিছু হয়ে যাবে, দরকার নাই। আর এখন তো ইবলিসও ওয়াসওয়াসা দিবে, আফসারিতে আবার হিটা দিয়ে বোধ দামদা করবে। মিডিয়ার সামনে বলছি, কোনোদিন আমি এটার অ্যাডভাইজার কমিটিতেও থাকবো না, পরিচালনা কমিটি তো দূরের কথা, তোদের টাকাও আমি লইতাম না। আমার যে 5-10 ডিসিমেল হইব, আমিও আমার টাকা তোদেরকে দিব, তোদের থেকে কমিটি বানাইয়া তোরা চালাবি ইনশাল্লাহ। আমিন ক। যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি করতেও না পারি, সওয়াব পাবো। কারণ উনি যে এটা এতটুকু আনছে, লাইভ অর্ধেক মার্ডার। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 2টা প্রতিষ্ঠান করছে, ওয়েস্ট ব্যাংক কলেজ আর মুসাফুর ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা। মানে 10 কোটি 20 কোটি টাকা খরচ করে লিছে, জীবনের লাইফ, জীবনটাই 2টা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিছে। আর কিচ্ছু নাই ওনার। মরলে কাফনের কাপড়ও পায় কিনা আল্লাহ করতে পারে। ওনার টিচাররা কইলো সব ইনকাম উনি ওইটাতে দিয়ে দিছে। এই জন্য নাই দেউলি হইতাম না ভাই, মাপ চাই। তোকে 1000 লগের লই মরিয়ম, তোরাও মরবি। আইকে একা ইসলামকে আইলি জেনছি নাই। 30 ইঞ্চি করে ফাইলিং করি আমরা, সাইড ওয়াল করি, যাতে 1000 বছর এটা থাই আনো। সোজা কথা, যদি এটা নদী হয়ে যাক, আঙ্গো ইউনিভার্সিটি নদী হয়ে যাক, এমন ভাবে করি ইনশাল্লাহ। আমিন ক। আতুডে লিল্লাহে তাকবীর। ওই যে নম্বরে দাওয়াত দে, যে নম্বরে খুতবা কেনস, নম্বর হিডা, শুধু তুই ঠিকানা দি তুই রাখ। 2 বছর 3 বছর যা লাগুক, আমরা 200 লোক হবে কালেক্ট করছি। 01720538581। তুই আল্লাহর জন্য এটা কর। যদিও বাণিজ্যিক সিস্টেমে এটা মনে করলাম তো আগে হইছে শেষ। বাণিজ্যিক এটা করি রাখবো আমরা, ওয়াকফ দেব না আমরা। এটা মিটিং এ বলবো কেন দিতাম না। আমার বংশ পরম্পরা যাতে এটা তদারকি চলতে থাকে, যাতে এটা লাভ লস এটা প্রত্যেকে পায়। আমিন। তো কথা শেষ। কিতা কইতাম, দুঃখের কথা, তোরা যে নষ্ট হয়ে গেছ, এই যে কালেকশন যা দিছ, সোয়াই গিয়া কাপড় দোয়ায়, মৌতা দোয়ায় কাপড় ন খেতে টিয়া ভাই। এই কথা যদি নোয়াখালীর কথা যদি দুনিয়ার মানুষ শুনে, শুনি তো দিছি দেখা ভাইরাল করি, শারমিনের জামাইলাই দিছি লাইভ মার্ডার করে। তারে কহুজুর 2 লাখ টাকার এয়া করে, এই গরু খাবায়,
সোহাগ তো সোহাগ তো আর খোদবা নেন কিন্তু সোহাগ তোল্লা কিনলে কইতে হবে এতে নিতে চাইছি একটু থাকতে গরিব মানুষ খোদবাকে নিচে তুই দোয়া কর দনিটিরে শুধু কোবাই রিফিনা সিঁড়িরে ভোল্টেজের তলে ওটাই সোজা করে গেলে কখন ভাই পাওয়ার থাকলে তার 10 কান ধরা দিতাম মার নেই মাপ নাই অন যা খেমিয়ে যেত আমার মতো তো আমিল মেস কিনে গেছে আল্লাহ কমায় মারিয়ে অনহন তোর বিবিকেরে প্রশ্ন কর তুই 2 লাখ টাকা দিয়ে করু 40 খাবাস আর দোয়াইনের টিয়া পায় দেখছ আতুড়া এবার তোর গোসল তুই আগে ভাগে করি মরিস এরে টিয়া দিবি নি আমরা লাখশো মেলাকা 5,000-এর নিচে দিই না খুশি করে দিবি মানুষরা দিলে টিয়ালে তো কেউ যেত না সোয়াব তো তিনি পাবে নেই তিনি আল্লাহর জন্য দোয়াইতেছেন তার তো পথ খরচ আছে যাওয়া আসা লাগে এগুলো দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার কষ্ট লাগে ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের মাধ্যমে গাড়িটা ওই দিন বাইকছে আমি ভিডিওতে দেখছি হ্যাঁ তোরা কি কান্দি দিছি একজন আলেম মানুষ হন এডি কইলে তো ইজ্জত থায় না মিডিয়া গুলা তো আছে এই যে এই সিজনে মাহফিলটা করি প্রিমিয় গাড়িটার যদি এই গাড়িটার শোরুমে দিই যদি কই ঠিক আছে আর এটা 18-এর মডেল আয়ানের 20 লাখ টাকা দিলাম গাড়ি আনো রান আর 24-এর মডেলের একখান গাড়ি দেন পুরো সিজন আয় করিয়ে তো গাড়ি একখান চড়াইতে দিতাম না কাজী ইব্রাহিম সাহেব দুঃখজনক ব্যাপার কোনোদিন পয়সা চায় না তোকে গ্রামের মানুষ ওনার একখান গাড়ি নেই কত কষ্টে চলে রে শেখ জাকারিয়া ভাই কুষ্টি ইউনিভার্সিটির টিচার ডক্টর জাকারিয়া ওনারা রিক্সাত করে চলে এত বড় স্কলার এরপরে শেখ আহমদুল্লাহ ভাই ওনাদের জন্য দরকার শক্ত গাড়ি আগে এসে প্লাস্টিকের গাড়ি চাপ দিলে আমরা নাই আর তোরা চাটা মরি যাই কই আতুড়া আল্লাহ আমরা আফসারি বাইরে ফাজারুগানি এবং সাতকিল থেকে বিয়ে করে দিও এত আজ করে কেউ বলল না ভাই আর না আমাদের আত্মীয়তা করেন নাই করে আল্লাহ এ কথা চাইও বা পৌঁছাইও না আর হেলে ঘরের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ এখন শুন একজন আলেমে কি তোরে কইছে দাওয়াত দাও নাম কইতেন সেদিন এক জায়গা খোকন ভাই ওয়াজ করছি আর পাশের থানা কানের কি আমরা দাওয়াত দিছি নাই লোক আছে 50,000 ওয়াজ করি টিয়া দিবের সঙ্গে রিফান ভাই কয় কানের কি আমরা দাওয়াত দিছি নাই কার কাছে আবার টাকা চাই কালকে ঢাকা প্রোগ্রাম টিয়া লই কত কাহিনী ও রায়পুর করিয়েছি কোন টিয়ার কথা তো আনার লোক হয় না তো তোরা তো নষ্ট হয়ে যাচ্ছে না আসস দে লাকসাম থেকে গাড়িয়ান চললে কত হাজার টাকা গাড়িয়ান ডে মারিস গাড়িয়ান রাজ্যে কিনি যদি না চালাস 5 লাখ টাকা নাই আমরা সাইকেল চালাই মার্কিতে করি আমরা তোদের টিচারকে তোরা চলার মতো এ কর বাজারটাও তো আমরা চোখে দেখি না আমরা 1 টাকার খরচ 10 টাকা দিয়ে করণ লাগে তো তাইলে তোরা যদি মৌতা তো অন্য টিয়া মনে করছি আয়ে কষ্টে আছে সইকেও তো কষ্টে আছে সইকে কবুজুর আর গোসলের টিয়া যত পাই সামনে দেখবেন এটির বিনা গোসলে কবর দিয়ে লাগবে ফেরেস্তারা তোকে খুন গন্ধে ওগুলি কতুরে আছে না এই কথাগুলো বিশ্ববাসীরা আমি শুনে দিয়ে কবি মহিব খান এই দেশিয়া মাদ্রাসা মাহফিল করে আরে আফসারি ভাই আপনি কনে যাবেন আমি বললাম ভাই আমি তো ফেনীর দিকে যাই কক্সবাজার আর মাহফিল কো ভাই আমি কদূর ঢাকা যাইতাম চাই ঠেন না গাড়ি একখান আর আমেরিকার মানুষ এটি কুত্তাও শোনা না অথচ আমার কবি মহিব খান তাম পৃথিবীর সম্পদ কি ঠিক সবাই কো এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে সুন্দরভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাব্যিক অনুবাদ করছে এই পৃথিবীর আয়াত কবি মহিব খান তুই তো একটা কবি লস ন গেছে কো কোম্পানি হুডি আর কোম্পানিও তো উড়ি গেছে ডলার এন্ডোর্স করে 3,000 টাকা এক কপিও বেচা যায় না ই আল্লাহ ইডিন লো তো করলো বেচা কিনলো কাবজাব করি ইয়ার বদনামি করে মেয়ে তো কোথা বেচে রায়পুরি হেতিন না বেচছি দুইয়াম রায়পুরি বাস স্ট্যান্ডের কাছে কারণ তো কোটি টিয়ার বেশি এলেছেন আজ যেটা করে খাড়া করেছে এরপরে একান ভালো শক্ত গাড়ি নাই শিল্পী মশিউর রহমানের অ্যাডভোকেট রুকুনুজ্জামানের ওবায়দুল্লাহ তারেকের তোকে কথাই হলো টিয়া সব আডা লই যেই গই 30 গাতে মিছিল দিয়ে আনছো তাহারে কত কচুয়া তো কইতে তো শুভেচ্ছার স্বাগতম জুতাকুলি আতলন
যাইবার সময় তো আয়ার ফেরেশতারা কেউ নাই, আঁকে দিয়ে 10 গড়িয়া বাজারে কুত্তা কুত্তিতে আফসারি ভাই আইছেন কেন? হাতে বহুত বালা হলা, হাতে হেডলাইট দিলে এত সরি যায়, কইও হ্যাঁ ভুলে গেছে, ফাঁসে দিয়ে যায় না কোনো, আর ওর বাইরে না কোনো চোখে ধরে নাই, আর রোডে হুতি রয়েছে, একমাত্র কুত্তা সিটিং এর হরন লাগে না। খোকন ভাই মুই সান না, মানুষের হরন দিয়ে গাড়ির মধ্যে লাঠি রেখেছে, এত হলদান লাগে জাডারে, এরা তুমি গাড়ি দিউড়া করলাম রাগসি কেন? তোরা আমাদেরকে সহযোগিতা কর, তোরা আমাদেরকে যদি সহযোগিতা না করস আমরা কেমনে চলি? আমরা তো তোদের জন্য মাথাটা ওয়াকফ করে গেলেছি। তো ধর 1 কোটি টাকা কামাইয়ে ধরলাম, তোরা মাছ কামালাই তো 1 কোটি টাকা করিনি, 10 বছরের 10 কোটি টাকা, তো বাড়িও তো অজ্ঞ করতে পারতাম না। আর যদি আয় আব্দুল্লাহ বাইলানি যদি মেম্বার হইতাম, অ্যাডভোকেট হইতাম, চেয়ারম্যান, যদি আয় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইতাম, সনদ তো আর আছে, সিস্টেম করে এলে ঠিক কিনা, ডেলি আয় 20 লাখ টাকা লয়ে বাসা তাইতাম, 10টা মামলা প্রেজেন্ট করতাম, মাল 10 জামিন করালাম এবং গঠন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ইউরোনার আদালত চিনি ছাড়া দে লাড়া আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ মোতাটিয়া বাকি দেখতেন না ইলিয়াসুর রহমান জিয়াদি ভাই গাড়ি যারা মাইনছে প্রত্যেকে এই হাত দিয়ে যাতে আলেমদেরকে একটা গাড়ি উপহার দেওয়ার তৌফিক হয়, আর তাদের ঘর থেকে যাতে আল্লাহ আলেম বাইর করে। তোরা আগরে বাংলে তোকে ক্ষতি হইব। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দিয়ে ওনার লস হয়েছে, তোরা মরে গেছ, তোরা আসামি হয়ে গেছ, ওনাদের বক্তৃতা শুনি তোরা অনেক রহমত পাইতি, অনেক অমুসলিমেরা মুসলমান হয়ে যেত, তোকে সব হইতো ঠিক কিনা? তোরা আঙ্গরে টাকার লগা হালার ঢলি মারিয়ে এলে আঙ্গু কিচ্ছু হইতো না, তোরা মরছ। এরে ডাক্তার মরলে লাভ না লস? আমার বাসার লগে একজন ডাক্তার মারা গেছে, অনেক ভালো মানুষ, আমি তার মাধ্যমে 30 লাখ টাকার উপকার হয়েছে। আমি তার গেটটা দেখলে তো আল্লাহ দোয়া করি, আল্লাহ জাতীয় সম্পদ, উনি আমার দলেরও না, কিচ্ছু না, আমি ওনার জন্য দোয়া করি, কারণ ওনার মাধ্যমে অনেক রোগী উপকৃত হয়েছি। আমরা তোদের জাতীয় সম্পদ। ডাক্তারে তোর 30-40-60 বছরের বডিটা ঠিক রায়, আর আমরা তুই যে অনাদে অনন্তকাল জাহান নামে চলবি, তোর এই বডিটা জাহান নামের আযাব থেকে বাঁচানোর সব ট্রিটমেন্ট আমরা করি। তাহলে আঙ্গ ভিজিট কত? ডাক্তার যদি 1 ঘন্টা ব্রেন অপারেশন করে যদি 22 লাখ টাকা নেয়, তাহলে আফসার হিসাব তোদের ব্রেন ওয়াশ করিয়া 1 ঘন্টা কত লাখ টাকা নেওয়া উচিত ছিল? কত লাখ? সবাই কত লাখ? আল্লাহ এরাই আবার আরো ধর্ম ব্যবসায়ী কইব। আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি নিজে সম্পাদা দোয়ানদারি করি, আমার কাস্টমার হলো মুমিনেরা। আব্দুল্লাহ খোকন চেয়ারম্যান রিফিন্না যা সিডি আর কাস্টমার, আমি তাগতো 2টা জিনিস কিনি, $2 কারেন্সি রাখি, আমি ট্রান্সফার কারেন্সি আমি চেঞ্জ করি, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আমি তাগতো মাল লই আর তাগো জান লই এলাই লই, আয় তা করে প্যাকেট ভরি ভরি রিফোনে করে জান্নাত দিয়ে লাই। কিতা কইছিলি? বুঝি তো কিতা কইছ না? শুনলাম না তো। হ্যাঁ আরো জোরে ওয়াজ কিন্তু চলে, এদিকে ওয়াজ, ওয়াজের লোক জোড়া দিলে দেখবি ওয়াজ। সুবহানাল্লাহ কও। তারপর সূরা সহফে কয় হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলা দিব না? আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করবার লাগে কয় তোমরা এমন একটা ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিয়ে লইও, দোয়ানের ট্রেড লাইসেন্স লও, আল্লাহর রাস্তা জিহাদ করবা, করি আল্লাহকে ব্যবসা করবা কি দি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা, পরে জাম দিও। আল্লাহ বোঝ সালাক হেকমতলা আর কি। পুরুষোত্তমপুর কুদ্দুসের পরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা, আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন, কোন জীবন যায় যাক, আথরিজার বেনিটি ব্যাগ ছাড়ে না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে দিও না, রিফোনে যাচ্ছে মালটি দিয়ে এলেছে তিমকাল না, তুমি মাল গুল তো বন্ধ কোনা জান দিম কোন না জান হরে। আল্লাহ আগে মালের কথা কইছি, আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
আগে মালদা হর জান দাও। ফিলিস্তিনের এক একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে লাভ। কারণ ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরেন না হরেন না, আল্লাহর জন্য এগুলো খরচ করেন। আমরা আপনাদের টিচার, কাজী ইব্রাহিমের তাড়াতাড়ি ফ্রাডো গাড়ি কিনে দেন। এটা কি বিলেসি বিলেস দ্রব্য? এই ফিমেল গাড়ি বইতে বইতে ঠ্যাং এই বাচ্চু কই বাচ্চু বউ এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ জিডি বইয়া হয়ে যাই। তখন আল্লাহ হেদায়েত করক, আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এমনিতে কহ আমিন। এমনিতে আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এখন যেন স্বপ্ন দেখে আর 3-4 ফ্রাডো গাড়ি কিনে দিছে। ইডি নেবার প্রিমিয়র বই দেবে না, ডরে মরি যে ট্রাকের ডরে কত করে এতে গাত উড়ে দেয়। তারা কি বাঁচতাম না মরতাম? তাহলে ফি বাড়ায় দে, মাল ঠাঁসাই দে, একসাথে ব্যাকে মরি, অসুবিধা তুইও খা আঙ্গরও খাওয়া। আমিন ক। তো ফেতনা নিয়ে কথা বলবো, কে নিয়ে? আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আমি অনেকবার চেষ্টা করছি, তোকে ডরে কই না। কাজী ইব্রাহিম সাহেব, মহিব খান, মশিউর রহমান, 3 জনের জন্য 3টা গাড়ি দিবার লাই। আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিলে তোরা আরে কবি বোধহয় দালালি শুরু করছি। আমি ডরে কই না, বিশ্বাস কর আল্লাহর কসম। আর 3 বছর আগে কথা মাথাতে এলহাম হয়েছে, তোকে ডরে আমি কই না। আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য, ওবায়দুল্লাহ, তারেক ভাই, অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই, আজকেও যশোর থেকে আইছেন নাঙ্গলকোট এলাকা। আল্লাহ আমার ভাইকে, আমার এই ভাইগুলাকে, সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও। এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে, ওই বালুরা সমনিতে আমি গাড়িতে ঘুরছিলি, উনি 8 বছর কিস্তি চালাইছে। আরে কইছে আফসারি ভাই আমি 8 বছর তা গাড়ি হলার গাড়ি টিয়া হচ্ছে, গাড়ি আরেকজনের বাড়া গাড়ি উঠছে, আরেক সন্ত্রাসীরা, আর কিস্তি হচ্ছে হেমিয়া, অথচ উনি গরিব মানুষ। আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দাইল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও। সোয়াজ্ঞা লাভ হয়েছে তোর মত আটকাই এককারে সব দুঃখ জাহানি করে দিছি। এইভাবে আরে কিছু শুধু উসুল মানে মনে করে দিবি, লই জুড়ি আই। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় নবীজি একদিন ভাইয়ের মতো করি গো, নবীজি একদিন আসরের নামাজ অল্প কদর বেল থাকতে খুঁজছে হরি সাহাবীর করে বইও এই মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে। এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে, কিতা করছে ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা সম্ভব? একটা মানুষ এই কম সময়ের ভিতরে সব। ইমাম নুয়াইম ইবনু হাম্মাম কিতাবুল ফেতানে এই 2000 হাদিস আনছে নবীর। সনদের মান জয়ীব, জাল, সহিহ, মাওকুফ, মুরসাল, মুআদাল, তাদলিস এভাবে আছে। এটা স্ট্রাকচার, সনদের স্ট্রাকচার হিসাবে। তবে এই এক অদ্বিতীয় কিতাব কিতাবুল ফিতান, অনলাইনে এগুলা প্রচার করে, তোরা লইস। সেখান থেকে আমি 100-র মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে, বেশি ভালো লাগছে, আমি নোট করছি, আমার খুতবাতে প্লেস দিচ্ছি। দারুণ জিনিস। এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাত আলাইহি নাহারান। নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়ে আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন। সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন, বিশ্ব নবীর ওয়াজ। আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে, এত মজা লাগে রে, তামাম পৃথিবীর সকল নবী, সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয়, যে সৌন্দর্য লাগে, এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর। নবীজি ফালামিয়াদা শাইয়ান,
কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে, হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজদা। ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু, আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার। এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনে হাব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে, কিতাবুল ফাতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ তিনিও হাদিসটা এনেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার। এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ, 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা, আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয় হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবে সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া ইসরায়েল, এখন সিরিয়ারা বছর আল আসাদের দেশে শেষ করি, এখন এই ইসরায়েলরা সিরিয়া করে মারিয়েলা, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি, ফিতনা, মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগাড় একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার চাই দিয়ে কমা কমি করে প্রিন্টার জনটা ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো তোর মারিচ্ছা বলে কোপ দিছে জনটা গেছে গনির আদাইনাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির 3-4টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। আমি বলি দি বাপ টাকা যেহেতু আমি খেয়েছি রে ভাই, এটা কন্টাক্ট সুবহানাল্লাহর কন্টাক্ট আমার, জোরে কাও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয় আমার উম্মত পুরুষোত্তমপুরে ফিতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা লেজো হারা দিও না। নবীজি কিভাবে কয়? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা খুতি রয়েছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া, কেউ চাইও ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না। ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। খুতি রয়েছে হাত গাঁথার ভিত্তি, তোর দরকার আছে না এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? قال ابو الظاهريه ابو الظاهريه কয় وقال عبد الله بن عمر وانكم لا ترون من الدنيا الا بلاء وفتنه, নিশ্চয় তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করিবা, সুখ করিবা, না। দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পেয়েছো, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফিতনা। শুধু ফিতনার বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে
সামনে দুনিয়াটার শুধু ফিতনা, মুসিবত, মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতান, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন, নবীজি বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আছি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি। আর ফিলিস্তিনের মানুষগুলো, আমরা তো বাজ্যের গনিবের বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সম্পরা এক কান্দ আন্দ, কখন ভাই বউ কয় চেয়ারম্যানগিরি হইলা পাস করছে, যাক আবার নির্বাচন কেমনে কেমনে করবা, যাও সিস্টেম সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দাও, ভালো লাগে না, কন্দি বাংশ শুরু হয়ে যায় কই, কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইরের শরীরের দিকেও যত্ন নেই, কোনো বিয়ে খেলা হালায় নেই, আবার এটার ভিতর সিটারি ভাই বাপি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা ফ্রেমের একটা অভিনয় করে, যদি তো কোনো থেকে বিয়ে করি গেলা, কত স্বপ্ন। কিন্তু ফিলিস্তিনের মানুষের ত্রাণের লাই খাড়াইছে, ত্রাণ লই যাবো, ত্রাণ লই বাড়ির যে মধ্যে জানটা লই, এইটাও আশা নাই। 7 দিন আগে ত্রাণের লাই খাড়াইছে, 100 মানুষ শেষ, বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু জান বাঁচাই বেলা ইয়ে নাচি লই আছে। এমন ফিতনা বৃষ্টির ফোঁটার মতো নাচি লইব, এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে। এই রুগী একটা মরবার আগে কিছু ভালো হয়, বালা বুড়াকা কই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে, মাশাআল্লাহ, ব্যাকের সেনে কথা কয়, যে 8 বছর বেহুশা ছিল, কত আমি আনারের রসও খাইছে, আসলে 2 দিন ওরে মরে যাবো দে। এই বাংলাদেশে এ কবা কবি শুরু আর সাইলসা বাতেলারা একসাথে আলেমগুলারে রাখতে না, মারিয়ে লেবো আলেমগুলার দেবী ভোটটা আইব। এই আলেমেরা আল্লাহ রলিরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে, বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে, পকেটে লই গেছে, লই যাই শাহজালাল রহমতুল্লাহ গোরগোবিন্দার হাটের মৃত্যুতে স্বাধীনতা বার করছে নি। এর মানে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা, ঠিক নেই? 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা। কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে। এই আলেমেরা আল্লাহ রলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে। এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা, যে মাছ দিছে ব্রিটিশেরা উজুরিকা করে, মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখছে উজুরি করে, ঠিক নেই? এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি, যা চালাইলে 20-22 বছর শেষ। হুজুররা বুঝেছে একটাও, কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কর্নেল ওলিয়ে কথাটা বলছি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, বুঝেছে ওয়াজ ইও ভাই ভাই জুলুম করছে, ঠিক আছে মিলিমিশি থাও, এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম। কিন্তু স্বাধীনতার পর মহাক্কিক আলেমগুলার যে মার দিছে, ও ঠিক কিনা? আবার শাপলা চত্বরে 13 মে 5 মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা ছেড়ে না মারি তৈরি করে গেলেছে। আবার এই সেই আবার তাগুতের একসাথর এই আলেমগুলারে শেষ করিয়ে নেব। উত্তরণের পথ এই ফিতনা থেকে আলেমেরা একসাথ হওয়া, সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব, তাইলে আর আয়নাঘর বানানোর কোন সুযোগ তুই তুই এনে ওয়াজন আছে। ফিতনা কারে কয়? বালা মুসিবত। আয়নাঘরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে। এই বশর আল আসাদে যে আয়নাঘর সুন্দরী সুন্দরী মহিলা গুলারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে। আজকে ভিডিওতে নিউজে দেখলাম। বুঝবি বিপদ কারে কয়? একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয়, আম্মাজিরে যদি মদ খাওয়াই, বিভিন্ন মেডিসিন খাওয়াই, যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায়, সে বুঝে বিপদটা কত। এই বিপদ থেকে পানা চাও। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো বিপদ আর বিপদ, সে বিপদ আসতেছে। উত্তরণের পথ এক থাকা। আল্লাহ আলেমগুলারে এক করো। আল্লাহ আলেমগুলো এক না হলে আমার পাবলিক গুলারে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। দেখেন ফিতনা, এই ফিতনার টর্চার সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শানু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শান হাজিল উম্মতে, এই আমাদের সাতখিল্লা গো
ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের। তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দারুন নবুয়তির বেসমেন্ট খুলিয়ে এলেছি, স্টিকার খুলিয়ে এলেছি। কিউ নবুয়তি লাগতো না। আপনার নরোত্তমপুরের সাতকিলের মহিউদ্দিন হাসান ভাই, মাওলানা মহিউদ্দিন হাসান ভাই জনগণ করেন আর উম্মতে মুহাম্মদী করেন। ফাকাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সামনে বললেন অতঃপর, ইয়া মূসা ইন্নাহু ইউসিবু আখিরাহা বালাউর শিদ্দাতুন। মূসা তুই দে হাতা গো দল হাতাইতেছ উম্মতে মুহাম্মদী, তারা যে বিপদ আইব। ও মূসা, মতিউর রহমান নিজামীরে ফাঁসি দি, ট্রাইব্যুনালে এ করি সিস্টেমে আছে, আইনে গেড়ির র পর্যন্ত কাটবো, হাত পা পর্যন্ত কাটিয়ে লেব, মরা মানুষের কাটিয়ে লেব। তুই দে হে দল হাতাইতে চাও হয়ে যাব না। তা করে বহুত কষ্ট দিব, কঠিন কষ্ট। কলা আহাদুহুমা, তো ওই রাবি দুজনে একজন করলো মিনাল ফিতানে, এটার এই ফিতনার একটা হচ্ছে মিনাল ফিতানে। ফাকালা মূসা ইয়া রাব্বি ওয়া মান ইয়াসবিরু আলা হাযা। আল্লাহ এই ইচ্ছা ফিতনা যদি করে তো কে ধৈর্য ধরবে, ঈমান কেমনে রাখবো? আল্লাহ জাল্লা শানু কয়, ক্বালা আল্লাহু তাআলা ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমানে মা ইউহাওয়িনু আলাইহিমুল বালা। আমি আল্লাহ মহব্বত করি, সাতখিলবাসীকে ধৈর্য দেব, আমি রহমত দিব, এমন ভাবে ধৈর্য দিব, ধৈর্যের কারণে রোগ শোক বিপদ আপদ মুসিবত রিমান্ড আয়নাগরের এগুলো থেকে তারা ধৈর্য ধারণ করবো। ফিলখানা হত্যাকাণ্ডে আমি আল্লাহর প্রতি ধৈর্য তারা হারাবে না, আমি আল্লাহ সে তৌফিক দেবো। সুবহানাল্লাহ। কর উকদাতুদ দুরার ফি আকবারিল মুনতাজির, এই হাদিসটা দাঈফ, কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ নিয়ে এসেছেন। তা আসেন, এই যে ফিতনা, আল্লাহর কাছে সবসময় কাঁদবেন, আল্লাহ ফেটে বুক লাগলে দোফার গিয়ে মাথা ঠিকতে হয় না। বউ যদি বাদ দিতে দেরি হয়, কিলে তুই কনে গেছ বাঁধি, তোর যে কুত্তা কামড়াইছি তোরে মারিলেই মন। এক বেলা খানা দিতে দেরি হইলে হাগলে যাস গই। ফিলিস্তিনের এগুন 19-20 দিনও খানা হয় না, ঘাস খাইছে। মরুভূমিতে তো ঘাসও নাই ভাই, এথায় প্রবাসের ব্যবসা বসে ঘাস খাইছে, ঘাস। আল্লাহরে কইবে, আল্লাহ খানার ফিতনা থেকে আগে রক্ষা করিয়েন, যৌবনত্বের ফিতনা থেকে রক্ষা করিয়েন। ও আল্লাহ, যৌবনত্ব তো ধরিতেরি না, ফেসবুকে ইউটিউব ভিডিও চাইছে ল্যাংড়া ছবি, আমরা আরে মহব্বত করি, দ্রুত আরে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ আমার আব্বা আম্মার এই হৃদয়ে মায়া দেন, মাইয়ার বাপের হৃদয়ে এমন মায়া দিবেন যাতে মাইয়ার বাপ মাইয়া মাথাত বস্তাত বান্ধি 4টা লই আইয়ে করে সবুজ যা বিয়ে করবি নি, আমি তোর হবু শ্বশুর মাইয়া আনছি। আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলছে ফিতনা থেকে কে বাঁচছো, কেমনে বাঁচছো? কইছে লা ইয়ারজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়িন ইজা যাহারা লাম ইউরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফিতনা থেকে সে বাঁচছো যে পৃথিবীতে ভাইরাল নয়, নন ভাইরাল। সে মজলিস থেকে উঠে গেলে কেউ চেনে না কে। এরকম এই আনফেসেবল লোকগুলো বাঁচবো। ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে মজলিস থেকে উড়ি যা কেউ কইতে হইতো না মাহফিল তো কে গেছে। আফসারি উড়ে গেলে উড়া মিডিয়া চলিয়ে আমি ওয়াজ তুই দাই গেছে, তোরা কেউ আসো উড়ে গেলে কেউ খবর হলো না। তারপরে আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহরে, অথবা ওই লোক বাঁচবো ফিতনা থেকে যে লোক সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবো। সমুদ্রে ডুবলে দেলোয়ার ভাই কেমনে দোয়া করে, হইলে কতক্ষণ জোগাড় দেয় 3-4 মিনিট। ও হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। জেলেরা দেখে কিনা হাতিয়াতে ডুবছে, জেলের জালে দেখলে এত টোকাই আনবো। এরপরে যখন আর জোগাড় দিতে বল না, হানি গায়ে এত টুলি গেছে, আতি ডারে লড়াই। এরপরে ডুবি যা চৌকি গুণের না থা মুখও লড়াইতে পারে না। এরপর কাছে দিয়ে জেলে যাইলে তো বাসের আসছে এনে দা প্রতিবন্ধী লাইনে দোয়া করবি মসজিদ দোকানদার তাহাজ্জুদ করি আল্লাহর কাছে, আল্লাহ ঠিক কিনা? নবী কেন বলছে আও রাজুলুন দা কা দুআইল বাহরে ফিল গারকে, কা দুআইল গারকে ফিল বাহরে, ওই লোকের মতো যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। তোরা একটা লোক ডরাসেননি, করোনা বাইশাবৃত করে 2 বছরে তৈরি করিয়ে এলিস, লাশ সবাইকে ছাড়া কেউ দিল না। রাগে 200 তুই না, তুইও ডরাইছ এ করোনা বাইশাবের লাশ আঞ্জুমানলে মফিদে দোয়াছে। তোরা তো অনেকে টিকে দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ। মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ,
কে কয় ইঞ্জেকশনের মুজ দেখলে ডরে সিদ্ধি যাই আয় দোয়ানদারি করি গে আল্লাহ আল্লাহ কতবার মরতে রাজি আছে। আর কত হইলো যে করুণার লোক আর কাছে হাইতো না পিকআপ দিয়ে দম তাহানোর দরকার নাই, কাইতে কাইতে লেজে করল অত্তর হয়ে যাবো আর কিতে কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা। এতটাই জিজ্ঞানি না বদিল্লে রাই এতে করুণা রে বাজিলি রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করে গেলাতে আছে আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই মাই কেন বাঁচিও আমার এটি জরি জরি হরিব ফোক জোকে খাই লিব ফিলিস্তিনে যেটা দেয় ইউক্রেনে যেটা দেয় পৃথিবীর বিভিন্ন দেশে কেমনে মার খাই আর নারে বাসাত আল্লাহ তোরে মহব্বত করি গভীর রজনীতে তাহাজ্জুদ চোখের পানি মুছি দিয়ে আল্লাহকে তুই ডরাচ্ছা বিপদ আপদ আইতে আইতে আয় আল্লাহ তোরে মারি ইমানের সহিত তোরা কবরটা চলে যাইম গে। আজ পর্যন্ত যারা মরছে দেলোয়ার ভাই এগুলো কত খুশি মানুষ ফেতনা দেখি ইয়াতামাররাকু আলাল কবরে কামা ইয়াতামাররাকু দাব্বা, মানুষ কবর দেখি কবরের মধ্যে গড়াগড়ি করবো। আরে আজ যদি এই কবরের বাসিন্দা হইতাম, আব্দুল্লাহ খোকন ভাই চেয়ারম্যান ছিল সসম্মানে মরছে জানাজাতে 1 লাখ লোক হয়েছে 10 বছর আগে মরছে। আল্লাহ এখন বিশ্বযুদ্ধ দেখলাম আর ছেলে মেয়ে কোথায় চোখ আর হতে কল্লা উড়ে গেছে কই বোমা মারছে আমেরিকা তু পরমাণু বোমা আর ওয়াইফও নাই কেউ নাই আমার হুশ নেই। আল্লাহ কবরও গড়াইবো কুত্তা যেভাবে গড়ায় আল্লাহ রে কবরের ভিতরে ঢুকালাম তুই জান দিতে সেবি জান নিব কে? এই যে জীবন দায়ী গেছে কতদিন আল্লাহরে ফোন করে আল্লাহ ইচ্ছে বেদ দিচ্ছে জীবনের আর দরকার তুই রুড আলো যাও আল্লাহ ক না ম্যাডাম রু এত সকালায় নিতেন না রু থাক না এটা আমানত রাখছি গাল হবে ম্যাডাম মেকআপ আর নাই জনগণের ঔষধি মেকআপ দিছো 60 লাখ যুবকের চাকরি নাই তুমি তোর আব্বার মূর্তি বানাই পদ্মা সেতুর ইয়ে নথিছিলা আমার ছেলেগুলো 30 বছরের টকবকে যুবক চাকরি নাই বাকরি নাই বিয়ে করতে পারো না তোমার হয় তারও বাড়াই দিতে আছি তুমি আরো খাও। এই বছরকে দাইছে না দাইছে নি 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে আয় হায় কষ্ট কারে কয় পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে হেতে আব্বার নামে মূর্তি বানাইছে হেতের আব্বা হেতের বাপের দাম বেচা বসিয়া তোর আব্বাটা ক টাকা দাম আর আগে এই কথাটা ক এতে কি পাস তোর আব্বা ক টাকার আব্বা খোকন ভাইয়ের আব্বা আব্বা দামি নো আব্বা তার সন্তানের কাছে আর আব্বাটাও আর কাছে দামি তোর আব্বা দোয়া করতে বাধ্য কিনলাই কত নির্যাতন করছো অন রু আল্লাহর হাতে আল্লাহ না না কারে না আরো কত লঘু লঞ্চনা হাইবি এত সকাল বুঝে আয় রু নেই তো তুই না আমাকে জানাজা বাধা দিছ তো তোর জানাজা কন তোর লাশ এই দেশে আইতো না কে কত দিকে হরি মরি দেখবো আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না। নবী সেই ফেতনা গুলার কথা বলছেন ফেতনা এমন ভাবে আইবো মানুষ নিজে মরিবার কবর হাতে দেখবো আল্লাহ মারি গেলাম না ইয়ো আল্লাহ ইয়ো আল্লাহ ইয়ো মারেন না আল্লাহ কেমন করে নবীজি এসব কথা বলে গেল। তুমি এখনো তো ধরা দিলা না আল্লাহর কাছে মসজিদ গুলোতে মুসল্লি নাই একামতে দিনের কাজ নাই এই মানুষ কত শিয়ানা রিফন ভাই হাতে 10টি আর বকা তৈরিবার লাই গরু সিডনি করছি ওই জাঙ্গি বইয়েছে জাঙ্গি চিনছি ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম নিয়ত করছে বগা যখন মাছ ধরে আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগাকে আটকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিজ পাইছ কে তুই যে বেটা 10টি আর বগার লোক 60 আর বগাকে বক পাখিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয় বাংলাদেশের একটা দৃষ্টিকে বগা মানে ওই জিজ্ঞা বড় গহুতি হিমবে যেটা দিয়ে ইস্তার করিয়ে এলেছে এটা বুঝছি এত আন্ডা দি হিমবে ইস্তার করে কুতি উতি কি সুন্দর করে আমি যাইতাম নিয়ে আসি ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব এতের ঘরে তো সব হারামজাদা বাইরেব কিয়ামত পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব শুধু খনি বাইরেব জানাগার বাইরেব ঠিক না কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি তাহলে তুই তো আইন
যে কয় টাকার উকিল, দেখা পাইলে তোরে শিখাইতাম। কত নম্বর পাস করছিলি তুই? আমাদের চোখের পুতুলিকে শেষ করে দিছ। কথা দেখি না? আজ আমরা এতিমের মতো ঘুরি। এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান, আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর, চতুর্দিকে ফাঁসে। তো ঘুরি ঘুরি দেখি পথে মনে হয় যেন ওনাকে দেখা যায়, আর আসবেন না। এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন। 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে। আমার মনে শুধু এটাই আসে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও। আমার এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই, আমি ফোন দিলে হাসে, কেমন আছেন আফসারি ভাই, এত সুন্দর কথা। আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন, সবাইকে বরকত দেন, নূরে নূরান্বিত করে দেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন, সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন, আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ সকল ওলামায়ে কেরাম, বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন। এগুলো আমাদের আইকন। আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন। আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে, মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দেন। জোরে কথা তো বললে দোয়া করলে আমিন কই গলা হাডাস, আর আঙ্গল্লা দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা পাইয়ে। আহার সব স্বার্থপরের খেলা। আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ আমি কবরে খুশি হব যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসামে ওয়াজ করে, পুরুষোত্তমপুরে বড় বড় বক্তা যায় লাকসামে আমার কবরের কাছে ওয়াজ করবে। আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফেতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা আসছো মাহফিলে, 1000 টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, 1 সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম, সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনি জান্নাতে যাইবে, ওই 10 টাকার বগাল নাই না, গরু সিন্নি নিয়ত করছি, গরু সিন্নি শাহাবুদ দরবার গরু দিব, আব্বার দরবার। আল্লাহ তোরা আরে ফাইসেরটা কি, কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়ালে যাব। সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব। আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি। আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও। আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে। আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি ফয়দা করো এই জমিন থেকে। পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক ফেতনা, করোনা ভাইসাফের ফেতনা, ব্যাগে করোনার ডরে গরম আন্দাছে, আরো নতুন নতুন ফেতনা আইব। সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এই জিনিস আর একটা বলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মুবহাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। কয় এমন ভাবে ফিতনা আইব, একটার আর একটা বলে আলাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আন্দার দোকান আগুন লাগি গেছে, অমুক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়। হায় হায় রে, ইডালে কত কান্দে ব্যাকে কান্দে, ওমা বাইথনি সাইডে হুদগা হানি তড়ি মরি গেছে। হে কান্দা এ কান্দারে বুলে আলাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মাটা টাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি গুলেতেছি না, ফিলিস্তিনের খবর কাঁদতে কাঁদতে আমি ভুলিও গেছি। আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক কিনা? অন সিরিয়ালে কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলোরে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলোরে মারিয়ে লেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘটনা করে, ঘটনার ভিত্তিতে আরো কিছু জালিম হান্দাই যায়।
মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখেছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন। আন্দোলন করিও টাকান জানা, একটার পর একটা শুধু ফেতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফেতনা আইব, এইভাবে বলি যাইবা। এটা হইলো সেই জমানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফেতনা আইব আমার উম্মতের মাঝে লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن عمران بن حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون اربع فتن এই জমিনে কিয়ামতের আগে চারটা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফি হাদ্দান। প্রথম ফিতনা হলো মানুষ মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজার হাজারি লাগি ক তোরে কোবাইলে কিতে হইব, রে তোরে মারাইয়া লাইলে কিতে হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইস্তাহাল্লুদ দাম ওয়াল মাল। আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করব। হাতের পাথরের দোয়ান নাই সিলেট জাফলঙ্গে তো তোকে তুই জোর করি নেতারে দি আব্দুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া এর হাতের তো পাথরের দোয়ান আছে, আসলে না। দেলার ভাই আঙ্গুল লাকসামে বইমের মধ্যে হাতের 3 গেলে বহরিছি, কইলাম কি রে তোর পাথর কই? আছে কোন মাতে না, এই টিনের ঘরের ভিতরে লই বহরিছি। মানে তোর তো জোর করি 7 লাখ লই হাতে ডিউ করি হাতরানি মধ্যন্তি কমিশন খাইব, এই বেচা কিনাটা তো চাইজ নাই। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো ন নেতা ফোন দিচ্ছে কোবালামো টাইলসের মাল অমুক তুলে যাবি। তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায়। এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া যায় মনে করিব, এই সেই জমানা, ঠিক কিনা? 3 নম্বর হইল ওয়াসালাসাতু ওয়াল ফারজু। একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব, মানে দর্শন বাড়ি যাবো গা। নাউজুবিল্লাহ কর, আল্লাহ আশ্রয় চায়। ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল। চতুর্থ ফিতনা হবে দাজ্জাল। এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করবো? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। 15 দিন হর হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায়, কনে যায়? বরে বুঝে ব্যবসার কাজে যাই, বিজি আসলে উদা জিনা করতে যাই এন ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কিনা হয়। এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে ইন্দোনেশিয়া, ও মা আমারে কয় any need girls? Well, no need. My girls is ready in the heaven. 12,000 virgin and non-virgin girls. Madam, thank you. Well, madam, আমার এই গার্লস রেডি আছে, আমার আল্লাহ রেডি রেখেছেন জান্নাতে। I am Muslim and Islamic scholar in the Bangladesh. Thank you, thank you. চলছে এইভাবে। তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ গিয়ে দেলোয়ার ভাই এমন কিতা কছে বাহ। আমরা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে, কি আছে? আন্দাজ গিয়ে রোম গিরিলিটি কিন্তু গোরের লাগছে মুরকা জরুরি মুরকা এডি বিয়েলে মাইয়া করে লই হোলানে খার। আসলে কিটা ও জানাবে বিচারে সব মোবাইল নম্বর সব ঠিক করে, ঠিক না? এরকম সিটিং বাজি হোটেল আমাদের। তারপরে ওই দালাল বাজারের দিঘিটার মধ্যে নাই রে, দালাল বাজারের দিঘিটার কিতা কয়? হ্যাঁ ওই খোদার কারা আছেন রবে জানে হে জানে জানে হে। আর আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউট একটা দেখেছে শীতৌষি করাই রে হিয়ানের মাধ্যমে লেক বানাইছে, কিতা কিতা বানায়। তারপরে কিতা বেড়ির হাটটার বানায় হিয়ানের ভিতরে জোড়া জোড়া গিরিল খায়, কি খায়? আরো গিরিলের দোয়ান আছে ফুচকা, কিতারে ফুচকা। যেরকম বেসরুচ্ছার নাম ফুচকার দিকে চাইলেও হেচ্ছা বেসরুচ্ছা খায় দেন খবিসারা খাইডি
মাহফিলের হুস্কা দোয়ানদাররা তো কইব আফসারি ভাই আঙ্গরে দিছে সাজগরি রে। এরকম ফুচকা দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে, রামগঞ্জ রোডের রাস্তার মাথা দিয়ে না যাই হাসিগঞ্জ লাগছে, ঠিক নি রে? বিয়াল বেলা বেলা সে আর সবাই রেখছে কারবরে কে চিপস খাবার আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলা আনিছে নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলা দুগারে লই হুতি রয়েছে। এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে? এভাবে ইস্তাহিল্লুনাল ফারজা, আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব, আমার উম্মত ব্যবসা দিব হালাল, হালাল ভাবে এটা লেই দিব সাতখিল, তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে। আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে চলে রে। এটার নাম ফেতনা, এটার নাম আরো জোরে ইবলিস। চিত্ত করে মাহফিল হয় কইবেন আমি ইবলিস বলছি, তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র। ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন, আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া। ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফেতনা আইব, মাইয়ারা ক্লাস 10 এর মাইয়া দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে? সালাম দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে, আংটি ডারো ঘুরে চুলের এন্দে কাঁপালায়, ঠোঁটের হালকা পাকা করি, চোখের হরিণীর মতো হালকা টান খাওয়ায়, হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর। এটা কি ফেতনা? এটা কি দেখছস নবী কিভাবে কয়? তুই কক্সবাজার যাস শিক্ষা সফর, এন 2-3 সেকেন্ডে শেষ, আর 3-4 সেকেন্ড চাইছি লাভনি মোড়ে কত মাহফিল করলাম। আমার বলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময়, তো হেতারে মনে করছি আর হতে কত ঘুরবো ঘুরবো আব্বা চলেন কাবা শরীফে যাই। কিতে রে চাইতি ন কত কিতে চাইম সাগর, আমি এত খুশি হয়েছি, আমি মনে হচ্ছে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুইবো কত, এটা সাগর হানি লড়ে চড়ে আর কিতে। ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি, তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিয়ে গেছি, কিতে চাইও। যদি সরকার আইন করতো বেড়াবেড়ি একসাথে চাইও না, একটা সমুদ্র আরো মানুষও থাকতো না। এতের ভরে হেতেরও হেতে চাইবার লাই, এতের ভরে এত চাইবার লাই, আইতে বিশ্বটা ঘুরি তোকে গোমর হাক করিবার লাগে না যাই কে কন দিয়া করস। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দিরে পূজা অনুষ্ঠানে বসেছি, কিতা লাগা হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে। তা আমি কাইনলাম আর কি পুজো অনুষ্ঠানটা দেখি, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলা গুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা? একটা বার তাদের বিবেকে দুয়ার খুললো না কি রে, ডোল হাইও হিডে হাইয়া কইয়ের এটার অর্থ কিটা? আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে। দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তামাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক। সব কথা কবরবাসীদের এখানেও আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ। আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক আমাকেও ক্ষমা করে দিক। মুআলাকা এমব্রেসিং এর দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সজ্ঞা এমন ভাবে দোয়াই বিরে সজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁইতে লাশটাতে কষ্ট দিচ্ছে, রিমান্ডে তার লাশ রুটা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তার ডলবি সাবান দি। গরম পানি কেন? গরম পানি যাতে আমি গরম পানি দিয়ে গোসল করি ব্যথাটা তা কমে যায়, যাতে রিমান্ডের নিষেধে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম বলছো ওয়ালা তাজাজুহা, জনবৃদ্ধ জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ হয়, খবরদার খাটের মধ্যে দৌড় দি চলিও না, স্লো করি নাও, আম্মা লাশটা যাতে না দোলে, তারে মহব্বতে নাও,
আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাখ সময়। আফসারি ভাই আই লাভ ইউ, কবরের হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা উড়িয়ে গেলা, বড় হতে আগুন লাগাই দে। সায়েন্স পর্যন্ত বলছে যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনন্দ, আর আগে ইসলাম হইলো যদি গরিব যা আছে তা দিতারে কাফন দাফন করিয়ে লাও, ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইজগির লতা পাতা দিয়ে তারা সাফা দাও, পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। Mission will be the last bit, you will be seen. The birds will run away with their hawks, and living bird will fly away, and will not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all the thieves we say. Everyone wishes son and daughter. This body is no longer the sea. This body is a rodent body, brother. হয়ারির গরি। কথামালা কত সুন্দর। আমরা বলি না এ দেহ পচে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা ওলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমরা কত আদর করে শোয়াই রাখি তার কবরে, কত সুন্দর ধর্ম। আমার প্রিয় ভাইরা বুঝলো না, আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ইমানের দিকে তুমি ডাইভার্ট করো। আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালাইবা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিল্লুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে। আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে, খনিজ সম্পদের ফিতনা। ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানা যাহাবি। ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে। এই ইরাকের বিপদ হচ্ছে কি, এ তেলের খনি। এই যে নোয়াখালীতে এখন তেলের খনি, তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে, কয়লার খনি দিনাজপুরে, তারপরে স্টোনের খনি, পাথর 1 ফুট পাথর 215 টাকা। এগুলোর কারণেও লাগবে যুদ্ধ। ওই হাতে হাতে দখল করে পারলে এইটা নবীর হাদিস। কেমন করে নবীজি এসব কথাগুলো বললে। আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করবো দজ্জাল কোন দিন আইবো।
ও দরজাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব, কোমল পানীয় দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব, আছে না? অনেকে তো আব্বার দরবারে মসজিদের চাঁদা দেয় না, হাতে আব্বার দরবারও গরু 2 লাখ টাকা দিয়ে, ঠিক না? এইগুলো হলো দজ্জালের অনুসারী। দজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এই যারা দজ্জালেরে মানবো, সে সুন্দর করে তা করে বালা বালা খানা দিয়ে দিব। দেখ নবী কেমনে কইছে, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার। গরমকালে কত পানি খাইবে আল্লাহ, দজ্জালের হাতে তারা দোয়া করবে, আল্লাহ দরজা লাইয়ক হেমি আঙ্গ ত্রাণকর্তা। ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল আমাদের ত্রাণকর্তা আসতেছে। যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন, আল্লাহ তার কবরকে নূরে মোলাফাত করে দাও, আল্লাহ তার ওয়াইফকে, তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন, তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ নিজামী সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ তারা যাতে হারিয়ে না যায়, তারা আমাদের শয়নের স্বপ্নের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে, আল্লাহ পড়ি আমরা আমিন। তো কি হয়েছে, কোন কথা বলছিলাম? দজ্জালের আগমন। আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে, দেখো আগেরটাই ভালো আছিল, কইছে না? মাগনা খাইছে, জোর করি খাইছে, অন্তরের ব্যবসা কালা তোমা, হ্যাঁ ঠিক কিনা? একটা ওয়াজে পয়সা 16 জায়গাতে পারমিশন আনন্দ লাগতো, হ্যাঁ? আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী রেখছে। কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? কোরআনের মাহফিল করতে পারমিশন, আরো কতগুণের নাম হাতের আগাদি মারি দল লাগে হুজুরের নামের আগে। ইসলাম তো লই গেছ তোরা, মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে ওইতে পোস্টারের সভাপতি হেরা, পোস্টার আঙ্গ নামের উদ্দের গো নাম একটা তো ওয়াজ হাতের দি মারি যাচ্ছা। আলেমের ঘরে আর কম কাজে আগে রাখলি, আলেমের ঘরে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ, নলে 80টা তো হইসবো। আর আব্দুল্লাহ ভাই আর গার আমার যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাইও। আল্লাহর রাস্তায় কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামেরা আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি, আমিন কও আমিন। এবার বুঝছেন কিছু তো লোক দজ্জাল আইও নিরা চায়, ইসরায়েলেরা প্রতিদিন দোয়া করে 80 লাখ ইসরায়েলেরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটার, তারা দোয়া করতেছে দজ্জালের লাই গেট বানাইছে, যেরকম আমার গেট বানাইছে শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন, গেট বানাইছে না ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা মাতারের যে গেট বানায় রেখছে। লুৎফুর রহমান সাহেব যে ওয়াজগুলা করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলা বেশি করতেন, দজ্জালের ওয়াজটা করতো। বাবে লুদ দরজা করে রেখছে এই জেরুজালেমের লগে, তাইলে আগ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম পুরেও কিছু মানুষ দজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়, ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের কোলাবকরণ যায়। এগুন তো করে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আপা 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 ইয়ে আপা আফা লাশ আইব নি, তুই আল্লাহরে ফোন করছ, তুই নিজে নিজে কল্পনা কর দর মরছে, লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবো? তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানা যা কোন মুলি সাহেবে কারি সাহেবে মারে দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে, আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার পেজটা নিয়ে গেছে, শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য। আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই, যদি ভিতর নামাজ কোনোদিন ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখি কিতাবুল ফিতান অবাক হয়ে গেলাম, কি রে দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইবে, খতম হড়াইবো, হযরত দজ্জাল আইয়ুব। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন্ড,
বুঝছেন? ফাফাত্তা এটি ফাফেরে ভালো লাগে, হেতরে যতই বুঝাস হেতই জনটার লগে আটব সোমপাড়া গাঁজা করার লগে, হেতে আলেমুল আমার লগে আটতো না, ঠিক কিনা? হেতে বাচ্চু নাড়ার লগে আটতো না, আঙ্গ বাচ্চুর লগে হেতে আটব সবুজ কোনকার কাঁচা খায়, বুঝলি? ওই হাতে গাঁজা করার লগে কম, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আপ এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব, মানুষ শুধু ঘর বানাইবো আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 গা কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লাই তুই ইডি করি খাস। তোর উপর আল্লাহর কত বড়, কেউ আমারে ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা قال بلغني أن الساعة تقوم على قوم أحلامهم أحلام العصافير। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা ছড়াই পাখির মতো। কিসের মতো? ছড়াই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উঠাইবো। দেখছো তুই হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে, কসরই ফাঁকির মতো মানুষের চিন্তা হইব থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিরে সাতখিলে বাসা করি দেখবো, সাতখিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবি কইব হিয়ানো ফেলা টেক্কা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট, 600 অনেকের মালয়েশিয়া শরীফা ফ্ল্যাট আছে। আই গেছি সেদিন না, কই গান গৌমক মন্ত্রীর বাসা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা হিয়ানো কিনে কিনে রেখছে। ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে। ভাবিরে হতাই রাখছে বাংলাদেশে, কল ভাবিরে কান্দি কাটি করতেছে, কয় ব্যবসার কাছে যাইয়ে একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা, আসলে হুদা সিটে গিয়ে উতি রেছে কুয়ালালামপুর। কলা রে ও মাগো সাইগা যে ইচ্ছা ঘরের মধ্যে তাই আরাম করতে, গা গরম করতে সুবিধা পায়। হেতে তোর বাইর বারিন্দার হানি দিয়ে সাইগা দেখছো কবার গোসল করে, সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না। আবার গোসলের হানি নহলে এ বালুর মধ্যে তায়াম্মম করে। আঙ্গ বাড়ির সাইগা, আঙ্গ বাড়ির আরো জোরে জোরে করা, আঙ্গ বাড়ির। এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব, তারা বাড়ি করিব, আফসারিও ওয়াজ করি, মাল কামাই বাড়ি করি গেলাইব লাখ বাড়ি আর যৌন চিন্তা। এটা কিয়ামতের আলামত, এটা ফিতনা। বাড়ি করবেন অসুবিধা নাই, প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা, সেফটির জন্য বাড়ি করবেন। এত বাড়ির কি দরকার? একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন, ডুয়েল লাইন পানির লাইন রাখবেন, সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারে। আগের মানুষের গ্যাসের চুলা ছিল না, নাড়া টোকায়, নাড়ার মধ্যে আগুন হইতো, পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো, একে অপরকে জাগাইতো, ভাই ওঠেন, ওঠো নামাজ পড়ো, কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, কিন্তু নামাজি বান্দা নাই, হানি গরম রাখছে এত সুবিধার লাই, কথা ঠিক কিনা? এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। দুবাই ভাষা, কানাডা ভাষা, আমেরিকা শরীফে ভাষা, কোন রাষ্ট্রপাত নাই। ইন্দোনেশিয়া গেলাম, দেখলাম কার ভাষা, হুজুর হিগ্গের ভাষা, এই প্লাটিটা এটি চাইতাম যাই আর কি। আহা, বাড়ি আমাদের তো জান্নাতে, আমরা তো ওয়ারিশানা সূত্রে জান্নাতের লোক। দিন গুলো আসি আর কি, আমরা এখানে একটু ওয়েটিং রুম, রেস্ট রুম, আবার আমরা চলে যাব। রে হিমালয়ের টিকিট কিন চট্টগ্রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি, ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছে, কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এসি টেসি লাগাইছে। তুই আগ্রা খোলা আছে, আগ্রা খোলা টাইলস বইয়াছে, এসিটা সুন্দর করে মোসসের, কাউন্টার লোকে তোরে কি কইব? হাগল করতে কি গাড়ি চলিয়েছি মিয়া 10 ঘড়ি হারে মিয়া আইয়ে না, আমি একটু টয়লেটটা বানাই দিই না। আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে,
ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। আব্বা ছিল তোর জান্নাতে, তোর আব্বার দেন না জান্নাত। আয় আয়, দুনিয়া চলবেন চালাবেন, চশমা লাগাই দেখবেন আখেরাতে। অটো চালাইনারা 30 স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে, ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে, কচুয়া বাজারের দিকে, কোন রেন্ডি করি গাছের দিকে বড়ি দেনি। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন চালাইতে 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন চালাইবেন দুনিয়া, রাজনীতি করবেন, এমপি হইবেন, প্রেসিডেন্ট হইবেন, বিজ্ঞানী হইবেন, নজর থাকবো জান্নাতের দিকে। একটা চশমা লাগাইবেন, নূরের চশমা, এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়া করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না। রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে, সোমপাড়া বাজার মিছিল দেখো বাচ্চু হয়ে ওমকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই থাই না নাই রে কেন বাচ্চু হে পার্টি না গিরে সসিয়ে লেবে বাচ্চা নবীর দল হয়, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। তুই রাজনীতি কর, তুই চেয়ারম্যান মন্ত্রী মন্ত্রী অতি হইতে উঠি যাবো তুই আবার, তবে তুই চলবি চালাবি নবীর তরিকা। তুই 7 কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ। এরিস্টটল, প্লেটো, নটসকং, উডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এরকম তরিকা দিয়ে অধি দপ্তর ফরি দপ্তর। হ্যাঁ জি স্যার, ইয়ে স্যার, আচ্ছা আচ্ছা, এটা কিটা ধর্মনির হ্যাক্ক ঘটনা কি? তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্ম করে দিলে, হেনতে জাতীয়তাবাদ করে দিলা, হেন ইসলাম বরি দাও। নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোরে মারিয়ে নেবে আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবীর তরিকা 40 আল্লাহ আপনার করে দেখাই দিছি। মদিনা তৈবা 10 বছর 40 আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তো, নবীর যোদ্ধা সাহাবী 554 জন মারা গেছেনি, তাকে কবর দিছেনি। কোন সাহাবী মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উর্কুর দিকে তরবারি উড়ে সেলুট দিছেনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি এগারে সেলুট দিয়ে শাড়ি ধরা। জাল নোট কি নোট? আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশমন হয়ে যায়, হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তাহলে ও তাই মেরেস্তারা মারি। কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে, ওই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল ওয়ালা। আল্লাহর সাইবাল্লাহ মরতে চাইতো না, ফিতনা মাইরে ছড়ে। আল্লাহ ফিতনাতে বাঁচার না, আরে মারলেন না কা কাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ি, মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফিতনা। ওইসে আসান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا عامر আপনা মাতারিন লা ইয়াগুররান্নাকা মা তারা ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমেরে কয়, আমের রে 7 কিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ 2 মালা 3 মালা উড়ি যায়, এটা দে তুই হতচকিত হইও না। ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ, মসজিদের দলে দলে যোগদান করে। ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফাআলু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনে তো এমন ভাবে বাহারে যাব,
যেভাবে কামার তানফিরুল মারাতুম আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাবে, কিন্তু নামাজ ঠিক রাখবো। সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল, ফেতনা দেখছো আমার গনি ভাই বোঝে কথা, আমার এক অফিসারে গুঁড়ছে 1,000 দিলে কাজে যাব, দেন দেন দিবেন নি, জমাত কাড়াই গেছে জোহরের, আমি নামাজ পড়া লাগবো। আরে কয় আফসারি সাহাব, আফসারি তুই ওয়াজ কর, আমার বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি নেটে চলে যাবো, ওরা এত কোবাইব, অফিসারে ফোন দিয়ে নিব, তুই কইস কাপসারি রে, কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলাই, আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা, দুনিয়া তো শেষ, আয় কইরে কিতে হইছে, দেখছো আজকে অফিসে গেলাম শার্ট কিলে, আমার দিবেন 1,000 দিলে কামাই যাবে, ওই জমাত খাই গেছে, জমাত তরণ লাগবো, দুধ দাঁড়িয়ে তারা মসজিদে হাঁদাইব, ঠাসাই হাঁদাইব, কিন্তু তারা দিন থেকে বাইরে যাব। আমি দেখলাম ভাই সাহেব, কালবাট রোডে হোটেল, একটা মেন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না, সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা, লগে দিয়ে আবার পশ্চিম পাশে মসজিদ, 3 তলা 4 তলা, মসজিদ দিয়ে নহরি যা, শুক্রবারে একার ইটা শহরি যাবে, একার রোড সব আলোকে যাবে নামাজ নাই মতো। তাইলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়েন দখল করে রেখছে, ইয়েন একাই কে এইগুলো আজ্ঞাতা রেখেছে, হাত যায় না, কত লম্বা দাঁড়িয়ে না, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, কত বড় কাটটা ডাকাত, হাতে ঠিক কিনা? আঙ্গ সোমপাড়া বাজারের হাজি সাহেব ব্যবসায়ী, হাজি ক্লথ স্টোর, ঠিক কিনা? কি সুন্দর এমিয়ার দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, এত দিন 1800 টাকা করে মাসে খায়। হ্যাঁ, মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, ফল এটা কত, আপেলিটি কত, 230, 200 রান্না, জাম লাগিয়ে গেছে। আল্লাহ দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, আপনি রোডে কেন জাম লাগাইলেন, এইটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন, পেছনে এক্সটেনশন করেন, সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান। এই ভুলগুলো মুসলমান করে, পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই, এত সুন্দর গাড়ির হর্ন নাই। দেখবেন আমাদের দোকান, আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান, তো তাহলে রোডের কি দরকার, রোড এটা মারিয়ে এলাম আঙ্গ জাগার মধ্যে ঠাড়া হচ্ছে, রোড ওইটা এটা রোড না, রোড না, এটা মার্কেটের গলি। এটা আপনাদের ত্রুটি বলতেছি না, আপনাদেরকে সজাগ করতেছি, এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই। আল্লাহ যা দেয়, অন্যদিকে পেছনে গোডাউন করেন, সুরাউন রাখি, এমন ভাবে মার্কেট করবেন আপনার কাস্টমার গুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন। হুরা বাজারে আঁটি ছেলে একটা নাগরা খোলা নাই, এগুন কনায় আগে, এগুলো হরিশের বার আমি গেছি গো সিবি সাবি রেখতে রেখতে গু মাহাতির মোহাম্মদ, আল্লাহ তাকে কবুল করুক। পুরা হাইওয়ে রোডে, আর বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দর ভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট, রেস্তোরাঁ, মসজিদ করে দিছে, গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোড গুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব, কদুর দম লইব, কদুর ঘুমাইব, ব্যবস্থা নাই, কদুর গোসল করব। ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা সিবি সিবি গোসল করে। একটা ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, কবে আমরা সভ্য হব? ইন্দোনেশিয়া মসজিদ গুলোতে সারা রাত মুসল্লি দেখলাম, বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না, আম্মাজিরা অর্ধেক, কয়েকশো মুসল্লি মহিলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গবেষণা করে, মহিলারা মহিলাকে এদে সেফটি, দুই দিক থেকে লাইট সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা। আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই, আমরা কারণ উৎপাদন করি অটল লাইট, কিস্তি লই অটো লই, বাস শেষ। আর কি দেশ 18টা এখন তো শিশু রোডও জ্বালা আলায়, কেনে লাইট কেনে কারণ হাসতে দিয়ে অটোওয়ালারা, আর সরকারের লস দেয় কত, 18টা এখন তো শিশু, তো টিএগুন হেতলে লস দেওয়ার কি দরকার, অটোওয়ালা করে টিএগুন দেন না। এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না। সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোকানদারি আড্ডি উড্ডি শুরু হয়ে গেছে, আয় তুই আড্ডির মতো দেই। এই দিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না, সকল মাহফিল প্রত্যাহার করে এলেছি, শুধু এই নোয়াখালী লই আসি। আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি, বাইরে যাইতে ইত্যান্ন, কে চালাইবো গাড়ি, সব অটোকে নিয়ে এলাম। হয় মানে কেন
ওই আগে আগে বেয়ারিং এর চাক্কা চালাই চড়ছি না বুড়িগার আর কি মাথা ব্যথা তো কি দিম বাউরে আর বউ হাম দেয় আমরা তো বারবার মাসে 2 বার চান লাগে বাউ 500 করে 1000 টাকা মান আর মাইয়া ছোট কাছে যেহেতু স্কুলে যায় মাইয়ারও দিয়ে এলেন ওর ভাই তো আমরা গেলাম বারবার বাউরে বাতাল লাগিলো জন লাগে আর এখান দিয়ে এত দোয়ানো সামপাড়া জহিরের মাইকি 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে নিয়ে তো 600 টাকা করে হাইবেন এ খোরে খারে আর অটো একটা লই এলে এইভাবে হাম দিতে দিতে মহিলারা কোন বেলা করে অটো লই আড়া দিছে পুরা রাষ্ট্র দেখবে অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো এটা দূরাইবো কোন সরকার হাঁটতো না তো কেউ হাঁটতো না সব অটোই গেছে তো এক ফেতনা তুই এক ফেতনা আইবো রিক্সা লীগ অটো লীগ ইসকন লীগ গুজব লীগ ফেসবুক লীগ শুধু আইয়ে ডক্টর ইউনুস সব ওখানে সোজা করবো এটি ব্যক্তি আসুস মাসুস হয়েছে সেদিন না আর ওয়াইফে আরো লাগা দারুণ না ধরে এইটা তো নাই আইব হলো আরে ফোন দিছে আব্বু আরো দোয়া করে না রুল নগে একই বেলাই আব্বা একচ্ছে আল্লাহ আর ভিতরে এক বানাইও না আর বউ আর ঠেলা দে কিটা কয় আরো বহুত কইছি এটা কইতাম না ও তো করে যেটা কয় ওই কখন মারি যেটা ভাবি নাক ঠেলা দি কয় শুধু বেটার কোন নাকে জানে বেডিরা কবাদে কুত্তা কয় আগর কিনলি কুত্তা কয় আল্লাহ কইতে পারে এরকম বেটা করে কুত্তা কন্যা মহিলা আমাদের নাই রে খবর ভাই তো শর্মে কয় না ভাবি তো ভিডিও চাইব আল্লাহ করে তুমি আরে বদনামি করল কা তাকে হুতরে একলি বিপদ তুই হমান হিসে থাক ডক্টর ইউনুস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে হেমি আঙ্গ 40 কোটি বাঙালির চালাইতে অন বোঝে পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা আর আঙ্গ চাকরি দিয়ে করিয়ে মেয়ে টিয়া 1 লাখ কত কষ্টে এমনি আছে জীবনে কইতেছে মনে মনে আল্লাহ কিনলে এই বুড়া কানালের দায়িত্ব নিলাম উনি হার্ট অ্যাটাকও করছে মধ্যখানে উনি মরে যেতে লেগছে গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন কেন তারে ভালোবাসি তাকে কোনোদিন দেখি নাই বুঝবি একদিন প্রেসিডেন্ট পাইবি এরকম স্কলার পাইতি না বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি দেখছো তুই প্রত্যেকটা রন্ধে কিভাবে বম্বে স্টিক দেয় শুধু সে 2টা বছর থাক না তারের মতো সোজা করিয়ে লেব আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে আর হে টাকা তারা লই যায় দিছে রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে কত দিক দিয়ে আমরা শেষ করছে আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায় 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামরা ছিল না এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো অনেক কান্দে দিছে ওনার হাতটা সিয়েলেছে যে হাত দিয়ে সহিয়াল বুখারী উল্টাইতো কত কষ্ট উঠে কান্দে দিছে আমি রামজা ভাইরে কেন জেলে নিছে যত লোক আপনার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারি গেলেছে কথা ঠিক কিনা এই ডক্টর ইউনুস দেশটারে ট্রিটমেন্ট করতেছে তার ভিতরে কইছে হচ্ছে কান্তি আছে আর কইয়ে আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে গোয়াজ করি রেজাল্ট হাঁটা দিছে কান্নার দোয়া কবুল না এখন কিতা কবুল না হাতে তো রোল নম্বর 1 হয়ে গেছে অন আর ডরে কইতেছে না আর যে একই আজ মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে আমি ডরে চলিয়েছি গা কাফের এতটা কত বুঝিও প্রিন্সিপালের কইছি ওই আজ অধ্যাপক হয়েছি আর মাইয়া যে স্ট্যান্ড করছে আর বাড়ি লাকসামের কাজ দিচ্ছি আর আনফলাদের রোল নম্বর 1 হয়েছে 4টা মিলি বিরিয়ানি খান আমি বিল হারা দিও তো একই বিপদ হচ্ছে না একচ্ছে রোল নম্বর 1 বেলায় কত চেষ্টা করার লাগে হল আনন্দ মরণ আল্লাহ কবুল করাটাই বড় কথা আরো জোরে কও তো কেন বলছি ডক্টর ইউনুস সাহেব কত কষ্টে আছে তো করলে তোরা দোয়া কর দেশটার জন্য দোয়া কর কোন হাদিস থেকে গেছিলাম হ্যাঁ এই মানুষ এইভাবে ফেতনা তারা আটকে যাইবে আল্লাহ আমাদেরকে কবুল করো আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব এ কথা তো বুঝদি না আমি তিরা
আমরা যারা বিয়ে করছি আমরা জানি বাড়ির বেডিতের এর স্ত্রীর ডলা কাপড় কি হয় সোজা হয়, আর স্ত্রীর ডলা জামাই সোজা। স্ত্রীর ডলা জামা সোজা, স্ত্রীর ডলা জামাই সোজা, শুধু রশি আর দীর্ঘিকার পাল্টিব, ঠিক নি রে? পয়সা মানুষ কবে তো সৌহত জিমুই দেখতাম সৌদের জন্য। আমার এক মামা ফোন দিছে, বাকি না মনে ক এক দেশে চলে যাইতা, ইন্দোনেশিয়া গেছি মনে করছি, আর এই দেশটা তো আইতাম না। বিশ্বাস করো আইতাম মনে করে না, ডরে আইতাম মনে করে না। দেশে ফেতনা তো কি ফেতনা, এই যে ওয়াজিগেন করি এরিগেন সব নোট করতে এসছে তো তারা, এরপর আগরে রেজি রেজি করিব, ঠিক কিনা? ওই বাইরে একই মিনিট আগরে লই আনবো, সব তলে তলে সমঝোতা হইতে আছে, ঠিক কিনা? লই আনবো, আনি কব হুজুর ধরো বস্তা বড়। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون هو وأهله يموز بهم في البحر من شدة ما في الأرض من البلاء ضعيف كتاب الفتاة। দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে, রাজনৈতিক নির্যাতনে, রাষ্ট্রীয় নির্যাতনে, মাদ্রাসা মসজিদ, তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব পথ যতটুকু চোখে দেখা যায় দায় যাইবে করলে চাইব। অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে, যারা মামলা খাইছে, বয়ে নারী নির্যাতন মামলা দিছে, শুধু হেতা করে হেতের জিজ্ঞে কত অশান্তিতে আছে। মহিলার নাম হইল হাতে ডরায়, ঠিক কিনা? খবর লইছে, এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে, শুধু শর্মে ভাবতেছে না নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে না সংসারটা থই হাতে দেয় যেতে কই। অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ, ঋণের জ্বালা, অনেকে তো নিরুদ্দেশ গেছে ক্ষমতা জ্বালায়, কিনলে এত ক্ষমতা ইউজ করলাম, আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম বালাই আসিলাম, ঠিক কিনা? গেছে গো হার আয়তো ন, তোরা তো কস তারা আইবা আয়তো ন, আর মারণ লাগতো না, এমনি মরে যাবে তারা। আল্লাহ তা করে কবুল করুক, হেদায়েত করুক, আবার তওবা করি আমাদের কাছে চলে আসুক, এটা পড়ে আমিন। এইভাবে অনেকগুলো ফিতনা খুতবাতে লিখে দিছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দেখ। ফিতনাতে বেঁচে থাকার উপায় কি? বেশি বেশি আল্লাহ জিকির, দোয়া। দোয়া, আল্লাহ আপনারে বাঁচান না গো, আল্লাহ আপনারে কষ্ট দিয়েন না, রিজিকের, সম্মানের, সম্পদের, ক্ষমতার, ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে হালাই না, আর কোন রকম পার করে জীবনটা শেষ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.